This channel does not promote any violent, harmful, or illegal activity. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 26-এর ভোটের আগে বিরল ছবি ঠাকুরনগরে। বারুনি মেলায় একসঙ্গে এবার যুযুধান শান্তনু এবং মমতা বালা। হাইকোর্টের জয়ের পর মিলেমিশে মেলার আয়োজনের ডাক মমতা বালা ঠাকুরের। মিলেমিশে এক হচ্ছি, এটাই বড় কথা, প্রতিক্রিয়া শান্তনু ঠাকুরের। কাল ঠাকুরনগরে পুণ্যস্নান করবেন মতুয়ারা। মেলায় জঙ্গি হামলার আশঙ্কা করছেন কেন্দ্রীয় মন্ত্রী, যদিও তৃণমূল সাংসদ দাবি করেছেন প্রশাসন সজাগ আছে। সেটা তো অবশ্যই মানুষ সেটাই চায়। তারা কি চায়? এখানে একটু শান্তির জন্য আসতে, তারা ঠাকুরকে কামনা সাগরে স্নান করে পুজো দিয়ে আবার শান্তি নিয়ে মনের মুছে নিয়ে আবার তারা বাড়িতে যাবে। সেটা যদি হয় তা খুব ভালো কথা, তারা আরও আনন্দিত হবে। আমরা এই মুহূর্তে ঠাকুরনগরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বারুনি মেলার ছবি। সরাসরি চলে যাই স্পটে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দীপঙ্কর। দীপঙ্কর, ছবি তো আমরা দেখছি, শান্তনু ঠাকুর তোমার সঙ্গে রয়েছে। 26-এর নির্বাচনের পাক্কা 1 বছর আগে একটা রাজনৈতিক তাৎপর্য তো থেকেই যায়, তাই না? একদমই সরাসরি তোমার কথাটাই, তোমার প্রশ্নটাই আমি শান্তনু ঠাকুরকে করব। 26 সালের নির্বাচনের আগে আর 1 বছর, এটা আগের মতুয়া মেলা, একটা রাজনৈতিক তাৎপর্য তো থাকে। রাজনৈতিক তাৎপর্য কতখানি আমার জানা নেই, কারণ আমরা যখন এটাকে চিন্তা করব তখন এটা মতুয়াদের যাতে ঠাকুরবাড়িতে আসা, এই সম্প্রদায়ের মানুষের যাতে ঠাকুরবাড়িতে এসে তাদের পুণ্যতা লাভ হয়, তো সেই চিন্তাভাবনা আমাদের করবো। রাজনৈতিক অনেকে অনেক ফায়দা নিতে আসবে, তাতে কোনো কাজ হবে না আর কোনো লাভও নেই। তাতে রাজনৈতিক ফায়দা নিতে আসলে সেখানে কোনো লাভ নেই বলছে। কারা আসবে রাজনৈতিক ফায়দা নিতে, তাতে কী যায় আসে? মতুয়ারা সবসময় ডেভেলপমেন্টের পক্ষে। যে সরকার তাদের ডেভেলপমেন্টের কথা ভাবে, তো সেই সরকারকে তো অটোমেটিক তারা দেবে। আমরা তো দেখে এলাম এই যে 75 বছর আমাদের বাংলাদেশ থেকে আসা, আজকে বাংলাদেশ থেকে আসার পরে তো আমরা দেখলাম যে কোন সরকার কতটুকু আমাদের জন্য করছে বা করেছে। তো সেখানে নো ডাউট যাদের চোখ খোলা আছে তারা তো মানে ওই দেখানো রাজনীতি বুঝবে না, কারণ এরা অনেক বেশি দূরদর্শী, অনেক বেশি এরা দর্শনবাদের উপরে এদের প্রচুর নলেজ আছে, তো দেখিয়ে লাভ হয় না। আপনি নিরাপত্তার কথা বলছেন। নিরাপত্তা আমি চাইব যে বর্ডার সুরক্ষা থাকুক, স্টেট গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশন কাজ করুক ভালোভাবে, কেননা বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাংলাদেশের এখন যে কোনো মুহূর্তে সিচুয়েশান ঘুরতে পারে, আর সেটার প্রভাব পড়তেই পারে বর্ডার সংলগ্ন এলাকাগুলোতে। তো আমি চাইব সিকিউরিটি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যৌথভাবে এর পরিচালনা করা যায়। গতকাল পর্যন্ত আমরা দেখেছি বাগদা, বয়রা, এই সমস্ত প্রচুর জায়গাতে মতুয়া এবং নমশূদ্র সম্প্রদায়ের মানুষের নট ফর ইন্ডিয়ান সিটিজেন। এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে গিয়ে যারা বিজেপি ভোটার আছে, তো বেছে বেছে সেই বিজেপি ভোটারগুলোকেই কাটার একটা প্রক্রিয়া, যাতে আগামী বিধানসভায় ওদের পক্ষে ভোট আসে। ওরা ভয় পেয়েছে, একের পর এক ভারতীয় জনতা পার্টি যেভাবে রাজ্যগুলো মানে দখল করছে, তো সেখানে স্বাভাবিকভাবে দিল্লির মতো জায়গা ভারতীয় জনতা পার্টি এসছে, পশ্চিমবঙ্গ বেশি দূরে নয়। আপনি সাম্যের কথা বললেও তৃণমূল কংগ্রেস তো এটাকে ভোটের আগের একটা মেলা হিসাবেই দেখছে। তৃণমূল কংগ্রেস কি বললো তাতে আমার কিছু যায় আসে না, আমি যেটা বলেছি ওইটাই যায় আসে। মেলার মানুষের যে সমস্ত মানুষ আসছে তাদের জন্য কি বলবেন? সবাইকে স্বাগত।